আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মূলা, সিম, আলু দিয়ে। আমি প্রথমে এই মূলাটা কেটে নিচ্ছি, তারপর সিম, আলু এগুলো সব কেটে নিলাম। এগুলা কাটা শেষ করে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এগুলোও কেটে নিছি। তারপরেই তো চিংড়ি মাছটা ভিজিয়ে রাখলাম ফ্রিজ থেকে নামিয়ে। মূলা আমি রান্না করলে একটু সেদ্ধ করেই রান্না করি, কারণ সেদ্ধ করলে মূলার যে একটা গন্ধ থাকে ওইটা আর আসে না। তারপরে তো চিংড়ি মাছটাও কেটে নিলাম, কেটে নিয়ে যে তরকারি বসিয়ে দিলাম, তেল দিয়ে কাঁচামরিচ, তারপর পেঁয়াজ এগুলা দিয়ে আমি একটু ভেজে নিলাম, ভেজে তারপর আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর কয়েক পিস টমেটো, তারপর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। এই তো আমার কষানো শেষ। তারপর সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম সবজিটাও। তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। ঝোলটা বেশি রাখবো না, একটু মাখা মাখা রাখবো। যখন মাখা মাখা হয়ে গেছে তখন কয়েক পিস টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। এই তো আমি সবজি দিয়ে আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেলাম, খুবই মজা হয়েছিল। আম, সবাই আমার পেজে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আকসাস মম কিচেন, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।